হ্যালো ফ্রেন্ডস, আমি সুব্রত। আজকে আবার চলে এসেছি তোমাদের নতুন দুটো গল্প শোনাতে আমার চ্যানেল গল্পদাতাতে। আজকে আমি শোনাবো তোমাদের সুকুমার রায় রচিত দুটো ছোট গল্প। একটি হলো পাগলা দাশু আর একটি হলো রাগের ওষুধ। তবে শুরু করা যাক। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, পাগলা দাশু। আমাদের স্কুলের যত ছাত্র, তাহার মধ্যে এমন কেউই ছিল না যে পাগলা দাশুকে না চেনে। যে লোক আর কাহাকেও জানে না, সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়াল। সেবার একজন নূতন দারোয়ান আসিল, একেবারে আনকোড়া পাড়া গেল। কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনল, তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল এই ব্যক্তি পাগলা দাশু। কারণ তার মুখের চেহারায়, কথাবার্তায়, চালচলনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে। তাহার চোখ দুটো গোল গোল, কান দুটো অনাবশ্যক রকমের বড়, মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল। চেহারাটা দেখলে মনে হয় ক্ষীণ দেহ, খর্বকায় মুন্ড, আয় ভারী। যশোরের কয় যেন নরমূর্তি ধরে। সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে, তখন তাহার হাত পা ঘোরার ভঙ্গি দেখিয়া হঠাৎ যেন চিংড়ি মাছের কথা মনে পড়ে। সে যে বোকা ছিল তা নয়, অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুণ ভাগের বেলায় আর আশ্চর্য রকমের মাথা খুলিত। আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখাবার জন্য এমন ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম। দাশু অর্থাৎ দাশরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হলো, তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া জানিত। সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটা হিংসুটে ভিজে বিড়াল আমি আর দেখি নাই। দাশু একদিন জগবন্ধুর কাছে গিয়ে একটা ইংরেজি পড়া জিজ্ঞেস করিতে গিয়েছিল। জগবন্ধু পড়া বলিয়া দেয়া তো দূরে থাকুক, তাহাকে বেশ দু কথা শুনাইয়া বলিল, আমার বুঝি খেয়ে দেওয়ার কাজ নেই? আজ একে ইংরাজি বোঝাবো, কাল ওকে অঙ্ক কষে দেবো, পরশু আরেকজন আসবে, আরেক ফরমাইশ করবে, ওই করি আর কি। দাশু সাংঘাতিক চটিয়া বলিল, তুমি তো ভারী ছেঁচড়া ছোট লোক হে। জগবন্ধু পণ্ডিত মশাইয়ের কাছে নালিশ করিল, ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে। পণ্ডিত মহাশয় দাশুকে এমনি দু চার ধমক দিয়া বলিলেন যে সে বেচারা একেবারে দমিয়াই গেল। তারপর কয়দিন দাশু জগবন্ধুর সহিত কথাবার্তা করেনি। পণ্ডিত মহাশয় রোজ ক্লাসে আসে, আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে গিয়ে বই চাই গেল। একদিন তিনি পড়াইবার সময় উপক্রমণিকা চাইলেন। জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া উপক্রমিকখানা বাহির করিয়া লইল। পণ্ডিত মশাই বইখানা খুলিয়া হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞেস করিলেন, বইখানা কার? জগবন্ধু বুক ফুলাইয়া বলিল, আমার। পণ্ডিত মশাই বলিলেন, নূতন সংস্করণ বুঝি? বইকে বই একেবারে বদলে গেছে। এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন, যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক। জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকিয়া রইল। পণ্ডিত মশাই বিকট রকম চোখ পাকাইয়া বললেন,
স্কুলে আমার আদুরে গোপাল, আর বাড়িতে বুঝি নৃসিংহ অবতার। জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল, কিন্তু পণ্ডিত মশাই এক ধমক দিয়া বললেন, থাক থাক, আর ভালো মানুষ দেখিয়ে কাজ নেই, ঢের হয়েছে। লজ্জায় অপমানে জগবন্ধু দুই কান লাল হইয়া উঠিল। আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম। পরে জানা গেল যে এটি দাশু ভায়ার কীর্তি। সে মজা দেখাবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ওইরূপ মলাট দেওয়া একখানা বই রাখিয়া দিয়েছিল। দাশুকে লইয়া আমার সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর আলোচনা করিতাম। তাহাতে বিরক্ত হইয়া দূরে থাকুক, বরং তার ভাবগতিক দেখিয়া মনে হইত যেন সে বেশ আমোদ পাইতেছে। এক এক সময় সে নিজেই উৎসাহ করিয়া আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত। একদিন সে বলিল, ভাই, আমাদের পাড়ায় যখনই কেউ আমসত্ত্ব বানায় তখনই আমার ডাক পড়ে, কেন জানিস? আমরা বলিলাম, খুব আমসত্ত্ব খাস বুঝি? সে বলিল, তা নয়, যখন আমসত্ত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের ওপর বার দুয়েক এই চেয়ারাখানা দেখিয়ে আসি, তাতেই পাড়া ত্রিসীমানার মধ্যে যত কাক সব ত্রাহি টাহি করে ছুটে পালা, কাজেই আর আমসত্ত্ব পাহারা দিতে হয় না। প্রত্যেকবার ছুটির পরে স্কুলে ফিরিবার সময় দাশু একটা না একটা কাণ্ড মাদিয়া আসিবেই। একবার সে হঠাৎ প্যান্টুলুন পরিয়া স্কুলে হাজির হইল। ঢলঢলে পায়জামার মতো প্যান্টুলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কিরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল, এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল। আমরা জিজ্ঞেস করিলাম, প্যান্টুলুন পরেছিস কেন? দাশু একগাল হাসিয়া বলিল, ভালো করে ইংরেজি শিখবো বলে। আরেকবার সে খামোখা ন্যাড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল। আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করায় যার পরনায় খুশি হইয়া উঠিল। দাশু আদপেই গান গাইতে পারে না, তাহার যে তালক জ্ঞান বা সুরক জ্ঞান একেবারেই নাই, একথা সে বেশ জানে। তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসে, তখন আমাদের খুশি করবার জন্য সে চিৎকার করিয়া গান করতে লাগলো। আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম, কিন্তু দাশু পাগলা বলিয়া কেউ তাকে কিছু বলিল না। ছুটির পর দাশু নতুন কি পাগলামি করে তা দেখবার জন্য আমরা ব্যস্ত হইয়া স্কুলে আসিতাম। কিন্তু যেবার সে অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল, তখন আমরা বাস্তবিকই আশ্চর্য হইয়াছিলাম। আমাদের মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, ইয়ে দাশু, ও বাক্সের মধ্যে কি এনেছ? দাশু বলিল, আগে আমার জিনিসপত্র। জিনিসপত্রটা কিরূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল। দাশুর সঙ্গে খাতা, বই, পেন্সিল, ছুরি সবই তো আছে, তবে আবার জিনিসপত্র কিরে বাবু? দাশুকে জিজ্ঞাসা করিলাম। সে সোজাসুজি কোনো উত্তর না দিয়ে বাক্সটাকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল, খবরদার, এই বাক্স তোমরা কেউ ঘেটো না। তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতরে চাহিয়া কি যেন দেখে লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড় বিড় করিয়া হিসাব করিতে লাগিল।
আমি একটুখানি দেখিবার জন্য উকি মারিতে গিয়েছিলাম। অমনি পাগলা মহা ব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল। তবে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল। কেউ বইল ওটা টিফিনের বাক্স, মধ্যে খাবার আছে। কিন্তু একদিনও টিফিনের সময় তাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখলাম না। কেউ বলিল ওটা বোধ হয় ওর মানি ব্যাগ, ওর মধ্যে টাকা পয়সা আছে, তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায়। আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন? ও কি স্কুলে মহাজানি কারবার খুলবে নাকি? একদিন টিফিনের সময় দাশু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল, এটা এখন তোমার কাছে রাখো, দেখো হারায় না যেন। আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাওয়ার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও। এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল। তখন আমাদেরও উৎসাহ দেখে কে এতদিনের সুবিধা পাইয়া গেছি। এখন হতভাগ্য দারোয়ানটা একটু তফাতে গেলেই হয়। খানিক বাদে দরোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনুনটি ধরাইয়া কতগুলো বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল। আমরা এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। দারোয়ান আড়াল হওয়া মাত্রই আমরা 5-7 জন আর ঘরের কাছে সে বাক্সের ওপর ঠুকিয়া পড়িলাম। তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে বেশ ভারী একটা কাগজের পোটলা ন্যাকড়ার ফালি দিয়ে পোপ করে জড়ানো। তারপর তাড়াতাড়ি পোটলার পাঁচ খুলিয়া দেখি তার মধ্যে একখানা কাগজের বাক্স, তার ভিতরে আরো একটা ছোট্ট পোটলা। সেইটা খুলিয়া একখানা কার্ড বাইর হইল। তার এক পিঠে লেখা কাঁচকলা খাও আর এক পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয়। দেখিয়া আমরা এ ওয়ার মুখ চাওয়া করিতে লাগলাম। সকলের শেষে একজন বলে উঠিল, ছোকরা আচ্ছা যাও, আমাদের বেজায় ঠকিয়েছে। আরেকজন বলল, যেমন ভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও, সে যেন টের না পায় যে আমরা খুলেছিলাম, তাহলে সে নিজে নিজেই জব্দ হবে। আমি বললাম, বেশ কথা, ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কি আছে সেটা বারবার জানতে চাও। তখন আমি তাড়াতাড়ি কাগজপত্রগুলো বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকিয়া বাক্সে ভরিয়া ফেলিলাম। বাক্সে চাবি দিতে যাইছি, এমন সময় হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল। তাইয়া দেখি পাঁচিলের ওপর বসিয়া পাগলা দাশু হাসিয়া হাসিয়া পুরো কাটাকুটি অবস্থা। হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখছিল আর আমাদের সমস্ত কথাবার্তা শুনেছে। তখন বুঝলাম আমার কাছে চাবি দেওয়া, দারোয়ানের কাছে বাক্স রাখা, টিফিনের সময় বাইরে যাওয়ার ভান করা, এর সমস্তই তার শয়তানি। আসল মতলবটা আমাদের খানিকটা নাচাইয়া তামাশা দেখানো। খামোখা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছিমিছি এই কদিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বইয়া বেরিয়েছে। সাধে কি বলে পাগলা দাশু। আজকে দ্বিতীয় গল্প, রাগের ওষুধ। তবে শুরু করা যাক। কেদারবাবু বদরাগী লোক। যখন রেগে বসেন কাণ্ড কাণ্ড জ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছে। এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, কি হে কেদার কেষ্ট, মুখখানা হাঁড়ি কেন?
কেদারবাবু বললেন, আরে মশাই বলবেন না, আমার সেই রূপো বাঁধানো হুঁকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টারমশাই বললেন, বলো কি হে, এ তো কাঁচের বাসন নয়, কি মাটির পুতুল নয়, অমনি খামোখা ভেঙে গেল, এর মানে কি? কেদারবাবু বললেন, খামোখা ভাঙতে যাবে কেন, কথাটা শুনুন না। হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকেটা কাঠ হয়ে আমার ফরাসের ওপর ঠিকরে আগুন পড়ে গেল। আচ্ছা আপনি বলুন, এতে কার না রাগ হয়? আরে আমার হুকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, এবার আমার ওপরেই জুলুম। তাই আমি রাগ করে বেশি কিছু নয়, ওই মুগুর খানা দিয়ে 5-10 গা মারতেই কিনা হতভাগা হুঁকোটা ভেঙে খান খান। মাস্টারমশাই বললেন, যাই বলো বাপু, এত রাগ বড় চন্ডাল, রাগ মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাঘ মানবে, এ রাগ আমার তেমন নয়। দেখো, আমি এক উপায় বলি, শুনেছি খুব ধীরে ধীরে 1, 2, 3 করে 10 গুনলে নাকি রাগটা আস্তে আস্তে শান্ত হয়ে গেছে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলোবে না। তুমি একেবারে 100 পর্যন্ত গুনে দেখো তো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন, তখন ছুটির সময় ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে হাই করে লাগলো, আর যায় কোথায়। কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটান চম্পট। তখন কেদারবাবুর মনে হলো, মাস্টারবাবুর কথাটা পরীক্ষা করে দেখি তো। তিনি আরম্ভ করলেন, 1, 2, 3, 4, 5, 6। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে বিড়বিড় করে অঙ্ক বলছে। তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? এরাও বললেন, 16, 17, 18, 19, 20। সকলে বলল, কি লোকটা পাগল হলো নাকি? ও মশাই, বলি অমন দ্বারা করছেন কেন? কেদার বাবু মনে মনে ভয়ানক চললেও তিনি গুনেই চলেছেন, 30, 31, 32, 33। আবার খানিক বাদে আরেকজন জিজ্ঞেস করলো, মশাই আপনার কি অসুখ করেছে? কবরেজ মশাইকে ডাকতে হবে। কেদার বাবু রেগে আগুন হয়ে বললেন, 59, 60, 61, 62, 63। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল, চারিদিকে গোলমাল হইচই। তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। এতক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসছে। তিনি 2 চাক লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 100। কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যেবাদী বলেছিল 100 গুনলে রাগ থামে, বলেই ডাইনে বাঁয়ে দুম দাম লাঠির ঘা। লোকজন সব ছুটে পালালো, আর মাস্টারমশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন, আর সারাদিন বেরোলেন না। কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা? কমেন্ট করে জানাও আমায়। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বন্ধুদেরকেও শোনাও।
প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। দেন খুব ভালো থেকো সবাই।